ওং নমো শ্রী ভগবতে বাসুদেবায়। ধ্যান সম্পর্কে আমরা এর আগে বলছিলাম, আসলে অভ্যাস যোগের মূল তত্ত্ব হলো কিভাবে পরমাত্মাকে আমরা উপলব্ধি করতে পারি বা ধ্যানের মাধ্যমে পেতে পারি। শনৈ শনৈ উপরমে, আস্তে আস্তে ধৈর্যযুক্ত বুদ্ধি সহকারে আমাদের এই বাইরের যে ইন্দ্রিয়মুখী জগৎ, এই জগৎ থেকে ইন্দ্রিয়গণকে বিরত করতে হবে। জগতের কোনো কথা মনে উদয় হলেই তার থেকে বিরত হতে হবে। সাধকের ভুল হয় যে তিনি মনে করেন যে আমি এখন পরমাত্মার ধ্যানে বসবো, তখন তিনি জাগতিক কোনো বিষয় স্মরণে এলে, কোনো নিত্য নৈমিত্তিক কর্ম স্মরণে এলে তিনি তার বিরোধিতা করেন। অর্থাৎ আমি ঈশ্বরের ধ্যান করব, এখন এই চিন্তা আসছে। কিন্তু এই বিরোধিতা যখনই আমি করছি, কোন বস্তুর সঙ্গে, কোন ব্যক্তির সঙ্গে বিরোধিতা করলে ওই বস্তুটির সঙ্গে বা ব্যক্তিটির সঙ্গে কিন্তু আমার সম্পর্ক নতুন করে রিনিউ হয়। অর্থাৎ তার প্রতি সম্পর্ক বজায় রাখলে সেখান থেকে আসক্তি জন্মাবে এবং আসক্তি থেকে আবার তার সাথে সম্পর্ক বজায় থাকবে। সুতরাং এই জিনিসগুলোর বিরোধিতা করা উচিত নয়। আমার মনের মধ্যে ধ্যানে বসছি, এই সময় হয়তো আমার অন্বেষার কথা মনে পড়লো, কলেজের কথা মনে পড়লো, বাজার করার কথা মনে পড়লো। আমি যদি মনে করি যে এই জিনিসগুলো কেন আসতেছে, অর্থাৎ আমার মনটা কিন্তু তাদের প্রতি আবার ধাবিত হলো, এবং তাদের প্রতি ধাবিত হওয়ার অর্থই হলো আবার তাদের সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করলাম। আবার পরমাত্মার সেই ধ্যান বা ইষ্টের সেই ধ্যান কিন্তু বিঘ্নিত হলো। কারণ এই যে মনের সম্পর্ক বজায় রাখার খেলা, এই খেলা থেকে আমাকে বিরত হতে হবে। কিভাবে? ওকে উপেক্ষা করতে হবে, তাদের সম্পর্কে উদাসীন হতে হবে, তাদের সম্পর্কে নির্লিপ্ত হতে হবে। এখানে এখন ধ্যানে বসে যদি জগৎ সংসারের কথা স্মরণ হয় তো ভালো, হয়তো আরো ভালো। এইরকম একটা বেপরোয়া ভাব নিয়ে যদি আমি ধ্যানে বসি, শনৈ শনৈ উপরমে, অর্থাৎ আস্তে আস্তে ধীরে ধীরে ওই জিনিসগুলো থেকে আমি বিরত হব। এই বিষয়গুলো কিন্তু যদি আমি তাত্ত্বিক ভাবে না বুঝি এবং তত্ত্বত ভাবে আমি উপলব্ধি না করি, তাহলে আমি ধ্যান যোগে স্থিত হতে পারবো না। যে জিনিস উৎপন্ন হয় সেগুলি নষ্ট হয়, এটাই হলো এই নশ্বর জগতের নিয়ম। সুতরাং জগতে যত সংকল্প বিকল্প হোক, এগুলো সব নষ্ট হয়ে যাবেই যাবে। এগুলোকে ধরে রাখার চেষ্টা করা ভুল, আবার নষ্ট করার চেষ্টা করাও ভুল। জগতে অনেক জিনিস উৎপত্তি হয়, তার বিনাশ হয়, এবং এই যে অনেক জিনিস উৎপন্ন হচ্ছে, বিনাশ হচ্ছে, আমি তার দিকে দৃষ্টি দিই না বা তার প্রতি আমি কোনো অ্যাট্রাকশন ফিল করি না বলেই ওই জিনিসগুলোর ভালো বা মন্দ কোনো কিছুই কিন্তু আমাদের উপরে কোনো প্রভাব ফেলে না, কারণ তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এইরকম ভাবে জগৎ সংসারে কোনো সংকল্প উদয় হলে, জগৎ সংসার নিয়ে কোনো চিন্তা জাগলে আমাদেরকে সেই চিন্তা বা সেই সংকল্পের সঙ্গে সম্পর্ক ছেদ করতে হবে, মানে সম্পর্কের প্রতি উদাসীন হতে হবে। যেমন রাস্তা দিয়ে একটা পাগল হেঁটে যায়, আমরা তার দিকে খেয়াল করি না। রাস্তা দিয়ে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, আমরা তার দিকে খেয়াল করি না, আমরা আমাদের লক্ষ্যের দিকে বা আমাদের গন্তব্যের দিকে হাঁটি। এখানেও কিন্তু ঠিক তেমনি আমাদের গন্তব্য বা লক্ষ্য বা সম্পর্ক হলো পরমাত্মার সঙ্গে। এখন ধ্যান করার সময় এই দুটো জিনিস আমার মধ্যে থাকবে, একটা হলো আমি আছি, আর একটা হলো ওই যে পরমাত্মার ভাব। এই যে ব্যক্তিত্ব, আমিত্ব, এই ভাবও কিন্তু তারই অন্তর্গত। সেই তিনি হলেন অপার, অসীম, সম, শান্ত, সদ্ঘন, চিদ্ঘন, আনন্দঘন পরমাত্মা। সমস্ত ক্রিয়া, প্রক্রিয়া, পদার্থ সবই এর অন্তর্গত। সেই অস্তিত্বের সাথে যদি সম্পর্ক থাকে, তবে তা বস্তু, ব্যক্তি বা সমস্ত ক্রিয়ার সঙ্গে আছে। আর যদি সম্পর্ক না থাকে, তাহলে কারোর সঙ্গেই নেই। এই বিষয়গুলো ভালোভাবে উপলব্ধি না করলে
ধ্যানে বারবার বিঘ্ন ঘটবেই। নানা বস্তু আসে যায়, নানা প্রকার ক্রিয়া হয়, কিন্তু সেই অস্তিত্বের তাতে কোনো পরিবর্তন হয় না। পরমাত্মার সঙ্গে কোনো বস্তু ক্রিয়া বা কোনো প্রকার সম্পর্কই নেই। সম্পর্ক থাকলেই সম্পূর্ণের সঙ্গে সম্পর্ক থাকে, আর না হলে কোনো কিছুর সঙ্গেই থাকে না। তো যেহেতু বস্তু ক্রিয়া ব্যক্তি এসবগুলো উৎপত্তি এবং বিনাশশীল, এর সঙ্গে অবিনাশী চির শাশ্বত পরমাত্মা তো কোনো মিল হতে পারে না বা কোনো সম্পর্ক হতে পারে না। এখন এক হলো চিন্তা করা, আর এক হলো চিন্তা হওয়া। একটা হলো ধ্যান করা, আরেকটা হলো ধ্যান হওয়া। এখন আমি চিন্তা করব না, কিন্তু চিন্তা যদি আপনি হয়ে যায়, তার সঙ্গে আমি কখনো সম্পর্ক স্থাপন করব না। এই বিষয়টার প্রতি সতর্ক থাকতে হবে। যার মধ্যেই সংকল্প বিকল্প উৎপন্ন হচ্ছে আবার নষ্ট হয়ে যাচ্ছে, সেই আমি কিন্তু চিরবিদ্যমান। তাই যে বিদ্যমান সেই স্বরূপেই স্থিত থাকবে এবং সংকল্প বিকল্পকে উপেক্ষা করবে, তার উপরে এই জড়জগৎ কোনো ক্রিয়াশীলতা প্রদর্শন করতে পারবে না। সাধক সাধনার সময় একটা ভুল করে ফেলে, যখন তার জগৎ সংসারের কথা মনে পড়ে তখন সে আগ্রহে তাকে দূর করার চেষ্টা করে, তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এরূপ করলে তার জগতের সঙ্গে বিশেষভাবে সম্পর্ক স্থাপিত হয়, যে কথাগুলো একটু আগে বললাম। বরং এখানে মনে ভাববে যে এই সংকল্প বিকল্পগুলো যা মনে উঠছে, এতেও তো সেই পরমাত্ম তত্ত্ব আছে, কারণ এই সবই তো সেই পরমাত্মার অধীন। তো আজকে এই পর্যন্ত রাখি।